আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একুরিয়ামে গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য যে সকল প্লান্টস আমরা ব্যবহার করি সেই প্লান্টস এর নামগুলো বলে দিব, কারণ আপনারা অনেকে এই প্লান্টস গুলো পছন্দ করেন কিন্তু কি নাম বলবেন বা কিভাবে সংগ্রহ করবেন সেটা জানেন না। তো এই যে এখানে যে আপনারা প্লান্টসটা দেখছেন গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য সবাই এই প্লান্টসটাই বেশি ব্যবহার করে। এই প্লান্টস এর নাম হচ্ছে হর্নট। আপনারা হর্নট বললে বাংলাদেশের যে কোনো জায়গায় যারা মাছ পালে সবার কাছে এই প্লান্টসটা পাবেন। এটার নাম হচ্ছে হর্নট। গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য এই প্লান্টসটা সব থেকে বেশি কার্যকারী। তারপর এখানে যে ভাসমান প্লান্টস গুলো দেখতেছেন এগুলোর নাম হচ্ছে ডাকুইট। অনেকে এই ডাকুইট গুলো পছন্দ করেন। এই যে ছোট ছোট প্লান্টস গুলোর নাম হচ্ছে ডাকুইট। ডাকুইট কয়েক ধরনের হতে পারে, এই বড় পাতা হতে পারে। তারপর এখানে দেখেন এই যে ছোট ছোট পাতারও ডাকুইট আছে। এই যে এই ছোটগুলো ডাকুইট, ঠিক আছে, এই ছোট পাতার এগুলো ডাকুইট। তারপর ডাকুইটের মধ্যে আপনার ভাসমান প্লান্টস এর মধ্যে আরেকটা আছে, এটার নাম হচ্ছে সেলভেনিয়া নাতান্স। এই যে এই প্লান্টসের নাম হচ্ছে সেলভেনিয়া নাতান্স, ঠিক আছে। তারপরে একটা প্লান্টস আছে, এই প্লান্টসটা অনেক সুন্দর দেখতে, এটার নাম হচ্ছে ক্যাবম্বা। এই দেখেন এটার নাম হচ্ছে ক্যাবম্বা। এই প্লান্টসটাও কিন্তু গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে একটা আছে, এটার নাম হচ্ছে গাপ্পি গ্রাস। এই দেখেন নিচে এই যে ছোট ছোট পাতার এই প্লান্টসটার নাম হচ্ছে গাপ্পি গ্রাস। এটাও কিন্তু গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য অনেকে ব্যবহার করে থাকে। তারপরে একটা প্লান্টস আছে, এই যে এটার নাম হচ্ছে ডেন্সা। এই ডেন্সা প্লান্টসটাও কিন্তু অনেকে গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য ব্যবহার করে থাকে। এটার নাম হচ্ছে ডেন্সা, ঠিক আছে। তারপরে আছে জাভা মস। জাভা মসও কিন্তু গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য অনেকে ব্যবহার করে থাকে। জাভা মসটা কোথায়? এখানে সবগুলো ট্যাঙ্কে আছে কিন্তু এটা হচ্ছে নিচে থাকে। এই যে এটার নাম হচ্ছে জাভা মস। এটা একুরিয়ামের নিচে থাকে। এটাও গাপ্পি মাছ ব্রিডিং এর জন্য খুব ভালো একটা প্লান্টস। এটা দেখেন আমার প্রত্যেকটা ট্যাঙ্কে জাভা মস দেওয়া আছে। এই দেখেন এই যে নিচে জাভা মস গুলো দেওয়া আছে। এই জাভা মাছটা থাকলে হয় কি, গাপ্পি মাছ বাচ্চা দিলে বাচ্চাগুলো প্রথমে যেহেতু নিচে যায় এই জাভা মাছের মধ্যে মাছগুলো হাইড করতে পারে। এছাড়া অনেক প্লান্টস আছে, আমি ইনশাআল্লাহ পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাকে দেখাই দিব।